আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। তো দেখেন একদম অল্প বাজেটে অল্প টাকার মধ্যে অল্প সময়ে কি একটা রেসিপি রেডি করে ফেলি। তো এইখানে এই যে অল্পখানি মুসুরির ডাল আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। এখন এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে যেটা দিব এই যে এগুলা হচ্ছে কলমি শাক, খুব সুন্দর ছিল শাকগুলো, ছুরি দিয়ে একদম কুচি কুচি করে নিলাম। তারপরে এখন এই যে ডালের ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প করে জিরা গুঁড়া। এখন এখানে দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া। তারপরে আবার সাথে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব এখানে অল্প করে কর্নফ্লাওয়ার দিতে পারবেন, চালের গুঁড়া দিতে পারবেন, বেসন থাকলে দিতে পারবেন। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, সেটাই দিলাম। তারপরে এই যে কুচি করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তো বাচ্চারা তো এইভাবে শাকটা খেতে চায় না, এভাবে পাকোড়াটা যখন বানিয়ে দিই ওরা একদম বাটি খালি করে ফেলে। তারপরে একসাথে মাখাবো, দেখতেই পাচ্ছেন। আর পেঁয়াজটা দেওয়া বাকি আছে। এখন আমি কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিব। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু এরকম মেখে নরম করে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশাতে হবে। আর চুলায় কিন্তু তেল বসানো আছে। তারপরে এই যে গরম তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে দিতেছি। তো ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে, বড় ছেলে, তো এখন রেডি হলে ও খাবে। এখন বাজে 11টা। ভাত খেতে খেতে তো দুপুরের আরও পর, তো এই সময়টাতে ওরা একটা কিছু খায়, খেয়ে পানি খায়, দেখা যায় একটু দুষ্টুমি করে, তারপরে নামাজ কালাম করে দুপুরের খাওয়া দাওয়া করতে যায়। তো এরকম পাকোড়াগুলো যখন রেডি করি ওরা কিন্তু একদম বাটি গরম গরম খালি করে ফেলে। তো ওদের খুব পছন্দ। আর এমনিতে শাক রান্না করলে কিন্তু খেতে চায় না। তো এখন ওদেরকে আমি কলমি শাকটা খাওয়াবো, তাই এইভাবে রেডি করে দিতেছি। তো কলমি শাকও তো বেশি দাম না, মসুরের ডালও বেশি দাম না, আর অল্প একটু মসুরের ডাল নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন তুলে নিতেছি, হয়ে গেছে। তো অনেক সুন্দর মুচমুচে রেডি হয়ে গেল কলমি শাকের ডাল দিয়ে পাকোড়া। তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।